জামাল, এই লাইনে তো পাইতেছি না, জামালের কি হইলো? আব্বা, আপনি একটু দেলদুয়ার যান না। ওই যে বিদেশে আপনার ছেলের সাথে একটা ছেলে থাকে না, ওর লোক যদি যোগাযোগ করে কোনো কিছু জানা যায়। আব্বা, আমার বাবা এখন জামাল কিরে বাজান, তো ছোটবেলার মতো ভেলকে দেখানোর অভ্যাসটা এখনো আছে না? আব্বা তোম ঘরে তো কিছুই দিতে পারি না, মাঝে মধ্যে যদি একটু চমক না দেয় তাইলে হইব। হ্যাঁ ভাইজান, তোমার অনেক কষ্ট হয়েছে না? আরে দূর পাগল, আমাকে কি কষ্ট? কষ্ট তো করস তুই। বিদেশ থেকে সারাদিন কষ্ট করে কত টাকা কামাস, সেই টাকা পাঠাইছিস। জান, কথা কিন্তু মিথ্যা কোন হে ভাইজান। বিদেশের বাড়িতে অনেক কষ্ট করি, খাওনের কষ্ট না ভাইজান, পরনের কষ্ট হন, তোমার কাছে না পাওয়ার কষ্ট। বিদেশের বাড়িতে অনেক বড় ভাই পাইছি, অনেকে আদর করে। ফজলু ভাই নামে একজন আছে, অনেক আদর করে আমারে, এক লগে খাই, এক লগে ঘুমাই। ভাইজান আরাম পাই না, তোমার বুকের যে কোন জায়গায় পাই না ভাইজান। আমার যদি ক্ষমতা থাকতো, আমি না লাগেজ বইরা তোমার বুকে রুম লয়ে যাইতাম বিদেশের বাড়িতে, তারপরে আরামে ঘুমাইতাম ভাইজান। দোয়া করিস ভাই, যাতে সারা জীবন এরকম একলগে থাকতে পারে। এক লগে থাকতে পারি কি ভাইজান? মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা আলাদা হবো না ভাইজান, আলাদা হইলে বাঁচবো না ভাইজান, বাঁচবো না। তোরে আমি কত আদর করে ছোট্টবেলা থেকে পাইলে বড় করছি, তুই আমার রাখি দিয়ে দিলি। সারাটা জীবন আমার লগে থাকবি, আমার এই বুকে থাকবি, আর আমি এই দুনিয়া কেমনে থাকবো? তুই এই মাটির ঘরে কেমনে ঘুমাবি? ভাইজান বিদেশের বাড়িতে থাকি, কখন কি হয় কোন তো যায় না। যদি কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটেই যায়, তুমি কিন্তু সুমিরে আর তোমার যে বংশধর তারে দেখে রাখবা, আব্বা আম্মারও দেখে রাখো। কিন্তু তোমার উপর আমার অনেক ভরসা। মাগো, তুমি আর আব্বা কিন্তু ঠিক মতো ওষুধটা খায়ও। তোমরা যদি কোনো কারণে অসুস্থ হও, আমিও কিন্তু বিদেশের বাড়িতে অসুস্থ হয়ে যাই। জানো মা, বিদেশে থাকতে না আমারও ভাল লাগে না, শুধু তোমগো মুখের দিকে তাকায়া থাকি। আর কয়টা দিন, এরপরে একবারে চলে আসবো, জীবনে কোনো দিন আর বিদেশ যাবো।